আজকে অ্যাডভান্স ভিডিও এডিটিং করার জন্য নিয়ে এসেছি একটা মিনি পিসি। আচ্ছা, সাইজ দেখে এখনই জাজ করার কিছু নাই। আমরা এই মিনি পিসির স্পেক্স বলবো প্রথমে, তারপর ভিডিও এডিটিং এ কেমন পারফরমেন্স দেয় সেটাও দেখাবো। তো এই মিনি পিসির সাথে প্রথমে একটু পরিচিত হয়ে নেই। এটা হচ্ছে কিউবিটস এর লানিয়া সিরিজের মিনি পিসি, লানিয়া R7। বলা হয়ে থাকে এখন পর্যন্ত বাংলাদেশের বাজারে যতগুলো মিনি পিসি লঞ্চ হয়েছে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে এই মিনি পিসি। প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে AMD Ryzen 7 7840HS। এটা Ryzen 7000 সিরিজের একটা প্রসেসর, 8 কোর 16 থ্রেডস। ম্যাক্সিমাম পাওয়ার কনজিউম করে 54 ওয়াট। পাওয়ারফুল ইন্টিগ্রেটেড গ্রাফিক্স AMD Radeon 780M, যার 12টা গ্রাফিক্স কোর। ম্যাক্স ফ্রিকোয়েন্সি প্রডিউস করে 2.7 GHz। এই ইন্টিগ্রেটেড গ্রাফিক্স বা IGPU থাকার ফলে Adobe Premiere Pro, DaVinci Resolve, Filmora 14 এ 1080p বা 4K অ্যাডভান্স ভিডিও এডিটিং করা যাবে। IGPU গুলোর কোনো ডেডিকেটেড ভিডিও RAM বা VRAM থাকে না। এটা RAM থেকে মেমরি শেয়ার করে কাজ করে। তাই আপনি যদি অ্যাডভান্স ভিডিও এডিট করতে চান তাহলে RAM একটু বাড়িয়ে নিতে হবে। 16GB এনাফ, যদিও আমি এই মিনি পিসিতে ইউজ করেছি 32GB DDR5 5600 MHz RAM। সাথে স্টোরেজ হিসেবে নিয়েছি ওয়েস্টার্ন ডিজিটাল M.2 NVMe Gen 4 SSD। লার্জ ডেটা সেট, ভিডিও ফাইলস এন্ড ডিজাইন অ্যাসেট হ্যান্ডেল করার জন্য আসলে Gen 4 সিরিজের এই SSD। আমি 1TB নিয়েছি, বাট আপনি চাইলে ডুয়াল স্লটে 4TB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। যাই হোক, চলেন দেখি এই মিনি পিসিতে আসলে কেমন ভিডিও এডিট করা যায়। তো প্রথমে ভিডিও এডিট করার জন্য আমরা Adobe Premiere Pro 2024 এই সফটওয়্যারটি ওপেন করেছি। আমার ভিডিওই আমি এডিট করব। তো তার আগে আমি আরেকবার একটু স্পেকসটা দেখিয়ে নিচ্ছি যে আমি আসলে এই মিনি পিসিতে কি ইউজ করেছি। তো CPU হিসেবে আছে AMD Ryzen 7 7840HS, তার সাথে IGPU Radeon 780M। মেমোরি হিসেবে নিয়েছি 32GB, যার স্পিড হচ্ছে 5600 মেগা ট্রান্সফার পার সেকেন্ড। তারপরে হচ্ছে SSD আমার 1TB আছে ওয়েস্টার্ন ডিজিটালের। তো এখানে হচ্ছে মেইন ফ্যাক্টরটা খেলবে হচ্ছে আমার IGPU আর RAM। দেখা যাক, এখন আমরা উইদাউট প্রক্সি 1 মিনিট হচ্ছে এটা রান করে দেখব। এই ভিডিওটার যদি আমরা স্পেক্স বলি, এই ভিডিওটা কিন্তু একটা 4K ভিডিও 60 হার্জে। তো এটা আমরা হচ্ছে 1 মিনিট প্লেব্যাক করে দেখব উইদাউট প্রক্সি, যেটা কেমন পারফরমেন্স দেয়। তো 1 মিনিট প্লেব্যাক শেষে কিন্তু আমরা এখানে তেমন একটা ফ্রেম ড্রপ পাইনি, বলা যায় যে পারফরমেন্স খুবই ডিসেন্ট ছিল। তো আমরা এখন প্রক্সি অন করে আরেকবার 1 মিনিট প্লেব্যাক করে দেখব যে পারফরমেন্সটা কেমন দেয়। এখানেও কিন্তু আমরা খুবই ডিসেন্ট একটা পারফরমেন্স পেয়েছি। বলা যায় ফ্রেম প্রিফেস ল্যাটেন্সি খুবই কম। তো মোটামুটি কিন্তু 4K ভিডিও হিসেবে খুব ফাস্ট স্পিড ছিল। তো আমরা 1 মিনিটের একটা ভিডিও আমরা এখানে কেটে নিব। এখানে আমার 1 মিনিটের মতো একটা ভিডিও আছে, এটা হচ্ছে আমি এখন রেন্ডার করে দেখব। তোমার 1 মিনিটের একটা 4K ভিডিও, তেমন কোনো ভিডিও অ্যাসেট নেই, শুধুমাত্র একদম র ভিডিও। এটা আমার এক্সপোর্ট হতে সময় লেগেছে মাত্র 30 সেকেন্ড। আপনারা যারা কালার গ্রেডিং নিয়ে কাজ করেন তাদের জন্য আমরা ওপেন করছি DaVinci Resolve। এটার ভার্সন হচ্ছে 18.6। তো এখানে হচ্ছে আমরা সেম ভিডিওটাই চেষ্টা করব একটু কালার গ্রেডিং করার। দেখেন, আমি কিন্তু অনেকগুলো নোড নিয়ে কালার গ্রেডিং করছি। আমার কিন্তু খুব একটা ল্যাগ ফিল হচ্ছে না বা কোনো স্লো ডাউন আমি ফিল করছি না। ল্যাটেন্সিও খুবই কম। আপনারা যারা অনেকগুলো লেয়ার নিয়ে বা অনেকগুলো নোড নিয়ে যারা কালার গ্রেডিং করেন তাদের জন্য কিন্তু এই মিনি পিসিটা পারফেক্ট চয়েস হতে পারে। আমরা যে পারফরমেন্স পাচ্ছি, এই পারফরমেন্সে আপনি মোটামুটি 1080p বা 4K ভিডিও ভালোভাবেই এখানে কালার গ্রেডিং করতে পারবেন। আর ডাভিনচিতে পুরোপুরি যদি আপনি পুরো একটা বেসিক ভিডিও যদি আপনি এডিট করতে চান অ্যাডভান্স, সেখানে হালকা ল্যাগ সম্মুখীন হতে পারে। আপনি যদি শুধুমাত্র কালার গ্রেডিং এর জন্য ডাভিনচি এই মিনি পিসিতে ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো পারফরমেন্স আপনি এখানে পাবেন। তারপর ভিডিও এডিটিং এর জন্য আরেকটি পপুলার সফটওয়্যার, সেটা হচ্ছে Filmora 14, একদম লেটেস্ট সফটওয়্যার, যেটা গত বছরই শেষের দিকে রিলিজ হয়েছে। আমরা সেখানেও হচ্ছে আমাদের সেম ভিডিওটা এডিট করব। আমরা কিন্তু 4K তে এডিট করছি। Filmora 14 কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ এবং AI বেসড একটা সফটওয়্যার। এটা দিয়ে আপনি মোটামুটি সব ধরনের কালার গ্রেডিং করতে পারবেন। আপনার যদি সবকিছু একটা সফটওয়্যারে করতে ভালো লাগে তাহলে হচ্ছে আপনি Filmora 14 ইউজ করতে পারেন। এটা খুবই ইউনিক একটা সফটওয়্যার ভিডিও এডিটিং এর জন্য। দেখেন, আমার 4K ভিডিও কিন্তু আমি খুব স্মুথ প্লেব্যাক পাচ্ছি এবং আমি কোনো ল্যাগ ফেস করছি না, এবং আমি যে কোনো জায়গায় খুব ইজিলি মুভ করতে পারছি, যে কোনো পয়েন্টে, যে কোনো লেয়ারে, এবং আমি অনেকগুলো লেয়ার এখানে কপিও করতে পারছি। তারপর আপনারা যারা ব্লেন্ডারে কাজ করতে পছন্দ করেন, 3D ডিজাইন করতে পছন্দ করেন, তারা কিন্তু ব্লেন্ডারে এরকম 3D ডিজাইন করতে পারবেন। বাট অ্যাডভান্স অ্যানিমেশনে হচ্ছে একটু লিমিটেশন আছে। এই মিনি পিসিতে অ্যাডভান্স অ্যানিমেশনে হয়তো আপনি ওরকম পারফরমেন্স পাবেন না। আর আপনি যদি এরকম বেসিক 3D ডিজাইন করতে চান, এই ডিজাইনগুলো আপনি হচ্ছে ব্লেন্ডারে করতে পারবেন। এবং ডিজাইন অনুযায়ী যদি বেসিক অ্যানিমেশনের যে ভিডিওগুলো আছে বা VFX এর যে ভিডিওগুলো আছে, সেটা আপনি ইজিলি হচ্ছে এই ব্লেন্ডারে করতে পারবেন।
তো এই পারফরমেন্স টেস্ট করার পরে আমরা বুঝতে পারলাম Lanier R7 মিনি পিসিতে আপনি ভিডিও এডিটিং এ কেমন পারফরমেন্স পাবেন। পোর্টেবল সাইজ, যে কোনো জায়গায় ইজিলি ইনস্টলেশন করা যাবে, কোথাও ট্রাভেলে গেলে ক্যারি করতে পারবেন। আবার ফ্রিল্যান্সিং বেসিস ভিডিও এডিটিং এর জন্য কিন্তু আপনি এটা রিমোটলি ইউজ করতে পারবেন। আবার অনেকে এই পিসিতে HDMI 2.1 পোর্ট চান, কারণ 4K মনিটরে ভিডিও এডিটিং, কালার গ্রেডিং এর জন্য আসলে এটা খুবই এসেনশিয়াল। Lanier R7 মিনি পিসিতে কিন্তু একটা HDMI 2.1 পোর্ট আছে, আপনি এতে 4K 120 হার্টজ পর্যন্ত সাপোর্ট পাবেন। এছাড়াও একটা ডিসপ্লে পোর্ট 1.4, একটা থান্ডারবোল্ট টাইপ সি 4.0। তো আপনি চাইলে একসাথে 2টা বা 3টা মনিটর কানেক্ট করে আপনি এডিটিং এর কাজ করতে পারবেন। Lanier R7 মিনি পিসির 8GB RAM 500GB SSD এই ভেরিয়েন্টের প্রাইস মাত্র 57,999 টাকা। বাজেটের কথা বললে এই বাজেট রেঞ্জে এর থেকে বেটার স্পেক্স আর কেউ প্রোভাইড করছে না। এই মিনি পিসির আরো 2টি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, চেক করতে ভিজিট করুন qubits.io। আর 100% নিশ্চয়তার জন্য আপনি আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে এসে যতক্ষণ খুশি এই মিনি পিসি ইউজ করে দেন আপনার বাইং ডিসিশন নিতে পারছেন। আর পারচেজ করার পরও যেন নিশ্চিন্তে আমাদের মিনি পিসি ইউজ করতে পারেন, তাই কিউবিটস অফার করছে ইউনিক আফটারসেলস অফার। আপনি পাচ্ছেন লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, আবার 45 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, এবং 7 দিনের মধ্যে আপনি যদি কোনো মেজর ইস্যু ফেস করে থাকেন থাকছে ফুল রিফান্ডের সুযোগ। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেখানে আমরা নতুন কোনো পারফরমেন্স টেস্ট করে দেখাবো যে কোন পারপাসে আসলে আপনি মিনি পিসি গুলো ইউজ করতে পারবেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।